আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিতের একটি চমৎকার একটি বিষয় নিয়ে, যে বিষয়টি জেএসসি, এসএসসি এবং বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আমরা কিভাবে মৌলিক সংখ্যা আমরা চিনতে পারবো আজকে। অর্থাৎ খুব সহজেই এই ক্লাসটি করার পর আমি যে কোনো ধরনের মৌলিক সংখ্যাকে আমি চিনতে পারবো। তো আসলে প্রথমেই যদি আমি বলি মৌলিক সংখ্যা আসলে মূলত কি। মৌলিক সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা, যে সকল সংখ্যাকে ওয়ান এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজিত করা যাবে না, অর্থাৎ ভাগ করা যাবে না বা তার কোনো গুণিতক নেই, সে সকল সংখ্যাগুলি হচ্ছে মূলত মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাকে যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমাকে 10টি ডিজিট যদি আমি মনে রাখতে পারি ফোন নাম্বারের মতো, তাহলে কিন্তু আমি মৌলিক সংখ্যাগুলো খুব সহজে মনে রাখতে পারবো। সেগুলো হচ্ছে 44, 22, 322, 321। এভাবে মনে রাখবো 44, 22, 322, 321। এই যে 44, 22, 322, 321 এবং 6n+-1 এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো চিনতে পারবো এটা আমি শেষের দিকে কথা বলবো। এখানে 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা আছে, এই যে 4। আবার 11 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা আছে, এই যে 4। ঠিক এমনি করে 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা 2, 3, 5 এবং 7। 2 কে 1 এবং 2 দ্বারা বিভাজ্য করা যাবে, বাকি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যাবে না। 7 এর ক্ষেত্রে ঠিক একই নিয়ম প্রযোজ্য। 11 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা 11, 13, 17 এবং 19। 21 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা 23 এবং 29। 31 থেকে 40 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা 31 এবং 37। 41 থেকে 50 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা 41, 43 এবং 47। 51 থেকে 60 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা 53 এবং 59। 61 থেকে 70 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা 61 এবং 67। 71 থেকে 80 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা 71, 73 এবং 79। 81 থেকে 90 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা 83 এবং 89। 91 থেকে 100 পর্যন্ত একটি মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 97। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, মূলত এই প্রশ্নগুলো বিভিন্ন ভাবে কিন্তু আসতে পারে। কিভাবে আসে দেখলাম, একটা একটা ভর্তি পরীক্ষা আসছে, একটা জবের পরীক্ষা আসছে, 1 থেকে 50 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা। তো এরকম যদি প্রশ্নটা আসে তাহলে খুব সহজেই কিন্তু আমরা 1 থেকে 5 পর্যন্ত, এই যে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত, তার মানে কি এখানে 1 থেকে 50 পর্যন্ত আছে, 1, 2, 3, 4, 5, তাহলে এই 8 আর 4 12, 8 কত 3, তার মানে 1 থেকে 50 পর্যন্ত আমার 15টি মৌলিক সংখ্যা আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত, তার মানে কি এই সংখ্যাগুলোকে আমরা কি করে দিব, যোগ করে দিব। তার মানে খুব সহজেই আমরা এই ডিজিটের মাধ্যমে আমরা এই মৌলিক সংখ্যাগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি। প্রয়োজনে আপনি এটিকে স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে রেখে দেন। এখন আমরা যদি এই 6n+-1 এর মাধ্যমে আমরা খুব সহজেই এই মৌলিক সংখ্যাগুলোকে আবার আমরা কি করতে পারি, চিনতে পারি। কিভাবে, আমরা যদি এখানে n ইকুয়াল টু হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, এভাবে এগুলোকে আমরা কি বলবো, স্বাভাবিক সংখ্যা বলবো। আমি যদি প্রথমে যদি প্লাস নিয়ে যদি ক্যালকুলেশন করি, প্লাস নিয়ে যদি সূত্রটাকে বলি 6n+1, 6n+1, আমরা এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এখানে n ইকুয়াল টু হচ্ছে 1, n ইকুয়াল টু 1 হলে 6 ইনটু 1 প্লাস হচ্ছে 1, দ্যাট মিন্স হয়ে গেছে 6 এর কত 7। 7 কিন্তু মৌলিক সংখ্যা। এখন যদি আমি ঠিক এমনি করে যদি আমি n ইকুয়াল টু যদি 2 বসাই, n ইকুয়াল টু 2 বসালে 6 ইনটু 2 প্লাস হচ্ছে 1, 6 দোকানে 12 আর 1 কত 13, তো 13 কিন্তু মৌলিক সংখ্যা, 13 কিন্তু মৌলিক সংখ্যা। আমি যদি n ইকুয়াল টু যদি 3 বসিয়ে দিই, 6 ইনটু 3 প্লাস হচ্ছে 1, 308 আর 1 কত 19, 19 কিন্তু মৌলিক সংখ্যা। n ইকুয়াল টু যদি আমি 4 বসাই তাহলে 6 ইনটু 4 প্লাস হচ্ছে 1, 424 আর কত 25 n। এখন প্রশ্ন হচ্ছে এই 25 কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা কিন্তু যৌগিক সংখ্যা। জাস্ট আমি এটাকে মার্ক করে রাখি, পর এইটাকে আবার আমরা কিভাবে মনে রাখবো এটার একটা নিয়ম আমি বলে দিব। n ইকুয়াল টু 5, তাহলে 6 ইনটু 5 প্লাস হচ্ছে 1, 530 আর 1 কত 31, 31 কিন্তু মৌলিক সংখ্যা। n ইকুয়াল টু 6, 6 ইনটু 6 প্লাস হচ্ছে 1, তাহলে কত হয় 37, 37 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা এই 6n-1 নিয়ে যদি আমরা কাজ করি, n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 6 ইনটু 1 মাইনাস 1, সো এর কত
মাইনাস করলে কত 5 থাকে, 5 কিন্তু মৌলিক সংখ্যা। n ইকুয়াল টু আমি যদি 2 বসাই তাহলে 6 ইন্টু 2 মাইনাসের 1, সরি 12 থেকে 1 যদি চলে যায় তাহলে কত 11। তো n ইকুয়াল টু যদি আমি 3 বসাই তাহলে 6 ইন্টু 3 মাইনাসের হচ্ছে 1, 318 থেকে 1 চলে গেলে থাকবে কত 17, 17 কিন্তু মৌলিক সংখ্যা। আমি যদি n ইকুয়াল টু যদি 4 বসাই তাহলে 6 ইন্টু 4 মাইনাসের 1, তার মানে 424, 1 চলে গেলে থাকবে কত 30 থাকবে। n ইকুয়াল টু যদি আমি 5 বসাই 6 ইন্টু 5 মাইনাস হচ্ছে 1, 530, 1 চলে গেলে থাকবে কত 29। তাহলে n ইকুয়াল টু কত 6 যদি আমি বসাই তাহলে 6 ইন্টু 6 মাইনাসের 1, 34, 1 মাইনাস করলে কত থাকবে 35। খেয়াল করে দেখি 25ও কিন্তু কি না মৌলিক সংখ্যা না। তো এই ক্ষেত্রে আমাকে যে বিষয়টা গুরুত্বের সাথে মনে রাখতে হবে সেটা হচ্ছে এনে যেগুলো সংখ্যা পেয়েছি প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এই 5 এবং 7 দ্বারা বিভাজিত নয়, অর্থাৎ ভাগ করা যাবে না। কিন্তু 25 এবং এই 35 এই দুটাকে কিন্তু 5 এবং 7 দ্বারা আমরা কি করতে পারবো ভাগ করতে পারবো। যেমন 5 এর মাধ্যমে আমরা 25 কে ভাগ করতে পারবো, 7 এর মাধ্যমে আমরা 35 কে আমরা ভাগ করতে পারবো। তার মানে কি এই সংখ্যাগুলো ঠিক এমনি করে জাস্ট মনে রাখবো যেগুলো সংখ্যা 6n প্লাস মাইনাস 1 দ্বারা সিদ্ধ সেই সকল সংখ্যাগুলোর মধ্যে এই 5 এবং 7 এর মাধ্যমে কোনগুলো বিভাজিত না এই সংখ্যাগুলি হচ্ছে কি সংখ্যা মৌলিক সংখ্যা। আর যদি বিভাজিত হয় তাহলে এটাকে আবার মৌলিক সংখ্যা বলা যাবে না।